অডিয়েন্স, নেটের সমস্যার জন্য দুঃখিত, যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত। অডিয়েন্স, 233তম ক্লাসে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বিস্তৃতি। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বিস্তৃতি। বিস্তৃতি হচ্ছে রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণের চতুর্থ ধাপ বিস্তৃতি। বিস্তৃতি হচ্ছে চতুর্থ ধাপ। বিস্তৃতির প্রথম প্রশ্নটি আপনাদের যাদের জানা আছে দ্রুত লিখুন। বিস্তৃতি প্রথম প্রশ্ন। বিস্তৃতির প্রথম প্রশ্ন, আপনার সমস্যাটি ছড়ায় কিনা? 1 নাম্বার প্রশ্ন লিখেন এক এক করে। 1 নম্বরে ছড়ায় কিনা? মোট কয়টি? 13টি। তো এইভাবে বললে হবে না, এক এক করে বলতে হবে। কয়টি? 13টি। তাহলে আপনি লেখা তো আছে, হ্যাঁ না, এক এক করে বলেন। হ্যাঁ, লেখা বুঝবে না, বুঝবে? ধীরে ধীরে লেখেন। 1 নম্বরে আপনার কষ্টটি যেখানে শুরু হয়েছে সেখানে থাকে না সেখান থেকে ছড়ায় কিনা? আপনি শুধু লিখতে ছড়ায় কিনা, আর দরকার নেই সংক্ষেপ। ছড়ায় কিনা, শুধু ছড়ায় কিনা। 1 নাম্বার একেবারে সোজা কথা, ছড়ায় কিনা। প্রথম কথা হলো ছড়ায় কিনা। ছড়ায় কি না? অডিয়েন্স, আমি অতীতে বলেছিলাম এই ছড়ায় কিনা 1 নাম্বার। এটার জন্য বলছিলাম যে আমার স্বামীলা থেকে জিজ্ঞাসা করলাম বিয়ে করবেন? যদি বলে জি, এবার জিজ্ঞাসা করব শিক্ষিত না মূর্খ, লম্বা না খাটো, কালো না ফর্সা, দেশি না বিদেশি, রংপুর না জামালপুর না বরিশাল। আর যদি বলে বিয়ে করব না, তাহলে আর কিছু লাগবে? আর কিছু জিজ্ঞাসা দরকার আছে? দরকার নেই। আগে জানতে হবে ছড়ায় কিনা। প্রথম প্রশ্ন হবে ছড়ায় কিনা। যদি রোগী বলে ছড়ায়, এবার আপনার পরে প্রশ্ন থাকবে 2 নাম্বার পয়েন্ট, একদম সংক্ষেপ। 2 নম্বরে বিপরীত পাশে ছড়ায় কিনা। যে পাশে আছে তার থেকে বিপরীত পাশে ছড়ায় কিনা। যে পাশে শুরু সেখান থেকে বিপরীত পাশে ছড়ায় কিনা। বিপরীত পাশে ছড়ায় কিনা। এবার 3 নাম্বার। 3 নাম্বার, ঠিক আছে। 3 নাম্বার, 2 নম্বরে বিপরীত পাশে ছড়ায় কিনা। বিপরীত পাশে ছড়ানোর পর আবার পূর্ব অবস্থা আসে কিনা। সহজভাবে বোঝানোর সুযোগ নেই। বিপরীত পাশে ছড়ানোর পর আবার পূর্বের পাশে আসে কিনা। আচ্ছা, আবার একটু পরে জানবেন কি, যদি ফিরে আসে যেখানে গিয়েছিল ওখানে আবার জায়গা আসছে কিনা, তাই তো? তারপর কি 4 নম্বরে কি সংক্ষেপে 4 নম্বরে কি 4 নাম্বার প্রথম শুরু কোন বাস? শুরু কোন বাস? 4 নাম্বার। তারপরে কি
4 নাম্বার, শুরু কোন পাশ? 5 নাম্বার, আচ্ছা আক্রান্ত সাবঙ্গের মধ্যে ছড়ায় কিনা? যেমন আমার যেমন কপালের ডান পাশে সমস্যা, এখান থেকে বামে ছড়ায় কিনা, কিংবা বামের সমস্যা ডান পাশে ছড়ায় কিনা, কপালের উপরে নিচে ছড়ায় কিনা, নিচে আছে উপরে ছড়ায় কিনা, বা এক পাশে আছে পুরোটা ছড়িয়ে যায় কিনা, এগুলো তো। আবার কপাল থেকে তালুতে, কপাল থেকে অক্সিবোর্ডে, কপাল থেকে টেম্পাল কিংবা ভার্টেক্সে ছড়ায় কিনা। সাবঙ্গের মধ্যে যেমন আমার ডান টেম্পালে সমস্যা, ডান টেম্পালে এক জায়গা দিয়ে শুরু হয়ে সবটা ছড়ায় কিনা, সামনে থেকে পিছনে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, বা সামনে থেকে পিছনে ছড়িয়ে যায় কিনা, এক টেম্পাল থেকে আরেক টেম্পালে ছড়ায় কিনা। তাহলে এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গে ছড়ায় কিনা, এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গে, অথবা এক সাবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, অথবা এক প্রান্তে সুরের সবটার মধ্যে ছড়ায় কিনা, এই তো। আবার ডান পাশ, ডান বাম, ডান বাম, বাম ডান, বাম ডান, এভাবে ছড়ায় কিনা, আড়াআড়ি ছড়ায় কিনা, ক্রসওয়াইজ, উপর থেকে নিচের দিকে ছড়ায় কিনা, নিচ থেকে উপরে, উপর দিকে ছড়ায় কিনা, ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাহিরে, কোন এক পাশ থেকে শুরু হয়ে সবটে ছড়িয়ে যায় কিনা, সবটুকুর মধ্যে ছড়িয়ে যায় কিনা, আক্রান্ত স্থান থেকে চতুর্দিকে ছড়িয়ে যায় কিনা। অডিয়েন্স, এই বিস্তৃতি আপনারাই বলুন, একটি কথা শুধু মনে রাখা দরকার, ওটা মনে রাখতে পারলে আপনাদের সবগুলি প্রশ্ন আয়ত্তে চলে আসবে। একটি কথা শুধু মনে রাখা দরকার, সেই কথাটি আমি অনেকবার বলেছি, আপনারা একবার লিখে জানান। শুধু একটি কথা মনে রাখলে, যদি একটি কথা শুধু মনে রাখতে পারেন, তাহলে সবগুলি প্রশ্ন মনে রাখতে পারবেন। শুধু একটি কথা মনে রাখলে, শুধু একটি কথা মনে রাখলে সবগুলি কথা আয়ত্তে মনে থাকবে। সেই প্রশ্নটি কি? আপনার কষ্টটি যেখানে উৎপত্তি বা যেখানে আছে, এখান থেকে ছড়ায় কি না, এই একটা কথা মনে রাখতে পারলে, শুধু এই ভাবটা যদি আপনার মধ্যে তৈরি হয় যে বিস্তৃতি জানতে হবে, আর প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার সমস্যাটি ছড়ায় কিনা, এই কথা যদি আপনার মনে থাকে, তাহলে আপনি সবগুলো 13টি প্রশ্ন আপনি করতে পারবেন এক এক করে। আর এই প্রত্যেকটি প্রশ্নের নামে আমাদের এই পৃথিবীতে ওষুধ রয়েছে। অডিয়েন্স, এবার আপনারা আমাকে একটু লিখে জানান, পেটের ব্যথা কোথায় কোথায় বিস্তৃতি হয়, একটু লিখে জানান। যারা রেপার্টরি ব্যবহার করেন একটু আমাকে লিখে জানান পৃষ্ঠা নাম্বারটি কত। পেটের ব্যথা কোথায় কোথায় বিস্তৃতি হয়, আমাকে সেই লোকেশনগুলি একটু লিখে জানান। পেটের ব্যথা কোথায় কোথায় ছড়াতে পারে, একটু লিখে জানান। পেটের ব্যথা কোথায় কোথায় বিস্তৃত হয়, পেটের ব্যথা। অডিয়েন্স, এই এক কথা বারবার, কয় জায়গায় পেটের ব্যথা। অডিয়েন্স, আমার এই ডাক্তার বলতেছে পেটের ব্যথা নাকি 48টি জায়গায় ছড়ায়। পেটের ব্যথা ওষুধ আছে একটা দুইটা করে, একটা দুইটা তিনটা করে ওষুধ রয়েছে। অডিয়েন্স, এই পেটের ব্যথা যদি আপনি বিস্তৃতিটা বের করতে পারেন, তাহলে আপনি রোগীর জন্য সুনির্বাচিত ওষুধের প্রায় কাছাকাছি চলে যেতে পারবেন। যদি আপনি রোগীকে তার এই পেটের ব্যথা বা কষ্ট বিস্তৃতি যদি ভালোভাবে জানতে পারেন, তাহলে আপনি অনেকটুকু কাছাকাছি চলে যেতে পারবেন। এটা একটা পয়েন্ট, রোগীর ওষুধ বাছাইয়ের জন্য এটি একটি মাত্র পয়েন্ট।
আপনারা যদি আবার কাউকে বলেন যে ডাক্তার ফারুকী বলেছে বিস্তৃতি দিয়ে ওষুধ বাছাই করা সম্ভব, এটা শুনলে অনেকে আবার বকাও দিবে আপনাদেরকে। বকা দিলে কিচ্ছু করার নেই, শুধু বিস্তৃতি দিয়ে ওষুধ বাছাই আমরা করি না। এ টু জেড, রোগীর নাম ঠিকানা থেকে শুরু করে, বয়স পেশা থেকে শুরু করে, তার গঠন থেকে শুরু করে, তার চলন বলন থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, ঘুম ঘাম পিপাসা জিহ্বা লালা ক্ষুধা খাদ্য যত কথা আছে, মন থেকে শুরু করে, তার একদম শয়ন স্বপ্ন থেকে শুরু করে, প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা রোগীর ওষুধ খুঁজতে থাকি। তবে কিছু কিছু বিশেষ পয়েন্ট আছে, বিশেষ বলে কিছু কথা আছে। আপনি যদি রোগীর বর্তমান কষ্টের বিবরণের বিস্তৃতি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, রোগীকে কি প্রশ্ন করবেন বিস্তৃতির ক্ষেত্রে, অন্ধের মতো রোগীকে প্রশ্ন করা যাবে না। আপনি যদি এই যে অ্যাবডোমেনের বিস্তৃতি যে পয়েন্টগুলি আছে, এই পয়েন্ট যদি রোগী এক এক করে প্রশ্ন করতে পারেন, তাহলে রোগীর ওষুধটি বাছাই করা অনেকটা সহজ হবে আপনাদের জন্য, আমাদের জন্য। আমাদের জানা থাকা দরকার এই অ্যাবডোমেনের বিস্তৃতি কতটি পয়েন্ট রয়েছে, কয়টা? 48টা। আচ্ছা, এক এক করে বলেন তো দেখি একটু। নেন বইটা দিকে নিয়ে আসুন। অডিয়েন্স আপনারা তো শোনেন, কাছে আসেন, বইটা এখানে রাখেন। তাই একটু বলেন তো এক এক করে। কই এটা হাতে দেন, সামনে দেন, দেন তো। এক কুচি আড়াআড়ি, এক কুচি আড়াআড়ি দেন। আচ্ছা, পেটের ব্যথা ছড়ান। পেটের ব্যথা ছড়ানো মানে রোগীর যে প্রশ্নগুলো করবো, কি কি প্রশ্ন করবো? রোগীর পেটের ব্যথা কোথায় কোথায় ছড়ায়, কি কি প্রশ্ন করবো বলেন? পেটের ব্যথা ছড়ায় এক্সটেন্ডিং অ্যাক্রস, মানে আড়াআড়ি ভাবে পেটের ব্যথাটা আড়াআড়ি ভাবে ছড়ায়। তারপর ইলিয়াম টু ইলিয়াম, ইলিয়াম হলো হিপ বোন, হিপ বোনের এই দুই যে ক্রেস্ট আছে, ইলিয়াক ক্রেস্টের সাথে ইলিয়াম, সেই ইলিয়াম থেকে ইলিয়াম, একটা থেকে আরেকটা, জি, এক পাশ থেকে আরেক পাশ, এক এরকম পাশ থেকে আরেক পাশ। ইলিয়াম টু ইলিয়াম। অল পার্টস অফ বডি, পুরো শরীরে পেটের ব্যথা, পেটের ব্যথা পুরো শরীরে একটা মেডিসিন, প্লাম্বাম মেড। সুবহানাল্লাহ। অডিয়েন্স, রোগীর পেটের ব্যথা সম্পূর্ণ শরীরে ছড়িয়ে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায়, এক্সটেন্ডিং অল পার্টস অফ বডি। বাহ, সুবহানাল্লাহ। ওষুধের নাম কি? প্লাম্বাম মেড। আচ্ছা, কত সুন্দর না? তারপর এক্সটেন্ডিং অ্যানাস, পেটের ব্যথা অ্যানাস পর্যন্ত ছড়ায়। ওষুধ কটা? তেরোটা। এনাসে ছড়ায়, পেটের ব্যথা এনাসে। জি। আচ্ছা, তারপর একটা দুটো ওষুধ বলে বলি। এক্সটেন্ডিং এক্সিলা, অর্থাৎ পেটের ব্যথা বগল পর্যন্ত ছড়ায়, একটা ওষুধ। বলে ফেলেন, লজ্জা করেন না, বলে নেন। হ্যাঁ, COM দেখেলেন তো অমুক লিডিয়া। অডিয়েন্স, ওষুধের নামটা বলেন। COM, ওষুধের নাম কি হবে বলেন? কি নাম? COM, কমোক্লাডিয়া। অমুক লিডিয়া। অডিয়েন্স, ওষুধের নামটা সম্পূর্ণ বলেন। পেটে ব্যথা এক্সিলাই, এক্সিলা বগল পর্যন্ত ছড়ায়। হ্যাঁ। এক্সটেন্ডিং ব্যাক, পেটের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। একটা দুটো বলে নেবেন। ওষুধ আছে 6টা। বলেন তো, বলেন। পেটের ব্যথা কোন কি বলতে ছড়ায়? পিঠ পর্যন্ত ছড়ায়, ব্যাক। ব্যাক, পিঠ পর্যন্ত, জি। পেটের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। আবার আছে পেটের ব্যথা পিঠের কোনো অংশে ছড়ায়, স্মল অফ, ব্যাকের নিচে সাবরুবিক আছে, স্মল অফ, মানে পিঠের যে কোনো একটা অংশ মধ্যে পিঠের ছড়ায়। যে কোনো ছোট্ট একটা অংশে ছড়ায়। ওষুধ কটা? এখানে অনেকগুলো আছে স্যার। বাদ দরকার নেই। হ্যাঁ, পেটের ব্যথা পিঠের অল্প একটু জায়গা ছড়ায়। অল্প একটু জায়গায় ছড়ায়। পেটের ব্যথা ব্লাডার পর্যন্ত ছড়ায়, এক্সটেন্ডিং টু ব্লাডার, ব্লাডার
মূত্রথলি ওষুধ আছে কয়টা? অনেক। 5টা। কি কি? ব্রোমিয়াম, কার্বাভেজ, ক্যামোমিলা, সিকুডাভিরোসা, প্লাম্বামেট। প্লাম্বাম খেলে দৌড়ে দৌড়ে করে বেশি। তারপর পেটের ব্যথা স্তন পর্যন্ত ছড়ায়, এক্সটেন্ডিং টু ব্রেস্ট, ওষুধ একটা, প্যারামেট। আবার বলেন, একটা হলো বারবার বলেন, দুইবার বলেন। পেটের ব্যথা স্তন পর্যন্ত ছড়ায়, একটা ওষুধ প্যারামেট। পেটের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, অর্থাৎ এক্সটেন্ডিং টু চেস্ট, ওষুধ অনেক। ফার্স্ট গ্রেড যেটা বললেন, ফার্স্ট গ্রেড নাই থাক। তারপর স্যার পেটের ব্যথা মাসিকের সময় পেটের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, কয়টা? 3টা। মাসিকের সময় পেটের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। হ্যাঁ। তারপর মলত্যাগের সময় মলত্যাগের সময় পেটের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, একটা মেডিসিন অ্যাকোনাইট, ফার্স্ট গ্রেড। আবার বলেন কি হয়? মলত্যাগের সময় পেটের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, মলত্যাগের সময় পেটের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, একটা ওষুধ অ্যাকোনাইট। অ্যাকোনাইট নেবুলাস। জি। পেটের ব্যথা ক্লাভিকল পর্যন্ত ছড়ায়, অর্থাৎ আমাদের এই যে ক্লাভিকল আছে সেই ক্লাভিকল পর্যন্ত ছড়ায়। পেটের ব্যথা জি, একটা মেডিসিন। ল্যারোসিরেসাস, লরোসেরাসাস, এলো না? LA, লরোসেরাসাস। লরোসিরেসাস, হ্যাঁ। কি পেটের ব্যথা ক্লাভিকল পর্যন্ত ছড়ায়। লরোসেরাসাস। পেটের ব্যথা ডিস্টেন্ট পার্ট, অর্থাৎ দূরবর্তী কোনো জায়গায় ছড়ায়, কারণ ডায়াসকোরিয়া আমরা এই একটা পড়ছিলাম স্যার, এখানে কয়টা আছে? একটা মেডিসিনে ডায়াসকোরিয়া, যে ব্যথা দূরবর্তী স্থান পর্যন্ত, স্থান পর্যন্ত দূরবর্তী স্থানে ছড়ায়। ওই পেটের ব্যথা দূরবর্তী স্থানে ছড়ায়, ডায়াসকোরিয়া, একটা মেডিসিন। এই একটা মনে রাখলে হইব। পেটের ব্যথা যে ক্লাভিকুলার ছড়ায়, এটা তো মনে রাখা লাগবো। পেটের ব্যথা যে আবার ওই যে পায়খানা করতে গেলে যে বুক পর্যন্ত ছড়ায় মাসিকের সময়, এটাও তো মনে রাখতে হইব। ল্যাবরেটরিতে আসতে। ও আচ্ছা, তারপরে খালি পেট ব্যথা শুনলে এত প্রশ্ন কেউ করছে কোনোদিন? আচ্ছা বলতে থাকেন, একটু বলে আমি অডিয়েন্সকে জিজ্ঞাসা করবো কয়টা পারে। পেটের ব্যথা নিচের দিকে ছড়ায়, ডাউনওয়ার্ডস, এক্সটেন্ডিং টু ডাউনওয়ার্ডস, মানে নিচের দিকে ছড়ায়। ফার্স্ট গ্রেডে আছে ক্রোটনটিক আর ইপিক্যাক। পেটের ব্যথা নিচের দিকে ছড়ায়, নিচের দিকে ছড়ায়, মেডিসিন অনেক, কিন্তু ফার্স্ট গ্রেডে আছে 2টা, ক্রোটনটিক, ইপিক্যাক। জি। পেটের ব্যথা ফিট, অর্থাৎ পা, পায়ের তলা যেটা বোঝায় ফিট। পেটের ব্যথা পায়ের তালু পর্যন্ত ছড়ায়, প্লাম্বামেট, একটি। পেটের ব্যথা জেনিটালস, অর্থাৎ এক্সটেন্ডিং টু জেনিটালস, পেটের ব্যথা আমাদের যে জননেন্দ্রিয়, যৌনাঙ্গ, এই পর্যন্ত ছড়ায়, পেট ব্যথা। পেট ব্যথা। অনেক মেডিসিন আছে, ফার্স্ট গ্রেডে আছে একটা, পালস। পেটের ব্যথা মাথা পর্যন্ত ছড়ায়, 2টা মেডিসিন, আর্সেনিক আর ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানাম অ্যাসিডিকাম। ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম। হ্যাঁ, ম্যাঙ্গানাম অ্যাসিডিকাম। পেটের ব্যথা হিপ, অর্থাৎ কোমর পর্যন্ত ছড়ায়, 2টা মেডিসিন, কেলিকাস, লাইকো। পেটের ব্যথা ইঙ্গুইনাল রিজিয়ন পর্যন্ত ছড়ায়, অর্থাৎ ইঙ্গুইনাল রিজিয়ন বলতে আমাদের কুস্কি বুঝি, যেটা সাধারণত। জি। আরো দ্রুত যান। তারপর এক্সটেন্ডিং টু কিডনি, পেটের ব্যথা কিডনি পর্যন্ত ছড়ায়, 2টা মেডিসিন, নাক্স মশচাটা, প্লাম্বামেট। লম্বা মানে তো দৌড়ায় না, স্বস্তি নাই। পেটের ব্যথা পা পর্যন্ত ছড়ায়, 3টা মেডিসিন আছে, ফার্স্ট গ্রেডে আছে কার্বোভেজ। পেটের ব্যথা লাম্বার রিজিয়ন পর্যন্ত ছড়ায়, এখানে আছে লয়েন্স টু। লয়েন্স বলতে আমরা লাম্বার রিজিয়ন বুঝি সাধারণত, যেটা লয়েন্স, 2টা, কেলিবাই, কেলিআয়ট। পেটের ব্যথা লোয়ার লিম, অর্থাৎ আমাদের নিচের যে পা
পা দুইটা আছে সেই লোয়ার লিম্ব পর্যন্ত ছড়ায়, আর লেফট লোয়ার লিম্ব পর্যন্ত ছড়ায় একটা মেডিসিন কার্বোভেজ। পেটের ব্যথা পেটের ব্যথা আবার দিছে এখানে মাম্মি, অর্থাৎ স্থান পর্যন্ত ছড়ায় ফেরামেট, ওই একটা মেডিসিন। আগে ছিল ব্রেস্ট, এখন মাম্মি। রাইট মাম্মিতে হলে কলোসিন্থ। পেটের ব্যথা ইসোফেগাস, ইসোফেগাস পর্যন্ত ছড়ায় প্লাম্বামেট। পেটের ব্যথা লিঙ্গ পর্যন্ত ছড়ায় অর্থাৎ পেনিস, দুইটা মেডিসিন কি কি অ্যালুমিনা আর পালস। পালসের জায়গাটা ভালো। পেটের ব্যথা পেরিনিয়াম পর্যন্ত ছড়ায়, পেরিনিয়াম কয়টা? একটা ফসফরাস। পেটের ব্যথা পেরিনিয়াম পর্যন্ত ছড়ায়, পেরিনিয়াম। জি। পেটের ব্যথা পিউবিক রিজিয়ন পর্যন্ত ছড়ায়, দুইটা আছে কলোসিন আর সেপিয়া। কলোসিন ফার্স্ট গ্রেডে যখন কাশে তখন পেটের ব্যথা পিউবিক রিজিয়ন পর্যন্ত ছড়ায় সেপিয়া। পেটের ব্যথা রেকটাম পর্যন্ত ছড়ায় অর্থাৎ মলদার পর্যন্ত ছড়ায়, অনেক মেডিসিন। স্ক্রোটাম পর্যন্ত ছড়ায় বেরেট্রাম এলবাম। পেটের ব্যথা কাঁধ পর্যন্ত ছড়ায় ল্যাকেসিস। পেটের ব্যথা এক্সটেন্ডিং টু সাইড অর্থাৎ রাইট সাইড লেফট সাইড, পেটের ব্যথা ডান দিকে অথবা বাম দিকে। পেটের ব্যথা স্পারমেটিক কর্ড, হ্যাঁ স্পারমেটিক কর্ড, যেটা রেতরজ্জু যেটা বোঝায়, এই পর্যন্ত ছড়ায়। যখন কাশে তখনও ছড়ায়, মানে পেটের ব্যথা হলে যখন কাশে তখন রেতরজ্জু পর্যন্ত ছড়ায় একটা মেডিসিন ভেরেট্রাম এলবাম। পেটের ব্যথা স্পাইন অর্থাৎ মেরুদণ্ড পর্যন্ত ছড়ায়। পেটের ব্যথা পাকস্থলী পর্যন্ত ছড়ায়। পেটের ব্যথা টেস্টিকল পর্যন্ত ছড়ায়। সন্ধ্যাবেলা যখন খায় তখন পেটের ব্যথা টেস্টিকল পর্যন্ত ছড়ায়, একটা মেডিসিন সাইলেশিয়া। যখন কাশে তখন পেটের ব্যথা টেস্টিকল পর্যন্ত ছড়ায়, একটা মেডিসিন সিকিলিকর। পেটের ব্যথা থাই পর্যন্ত ছড়ায় অর্থাৎ উরু, থাই পর্যন্ত ছড়ায়। পেটের ব্যথা থ্রট অর্থাৎ গলা পর্যন্ত ছড়ায়। ট্রান্সভার্সলি অর্থাৎ এটা হলো ট্রান্সভার্সলি আড়াআড়ি ভাবে, ট্রান্সভার্স আড়াআড়ি ভাবে, জি। পেটের ব্যথা আড়াআড়ি ভাবে ছড়ায়। পেটের ব্যথা আম্বিলিকাস অর্থাৎ নাভি পর্যন্ত ছড়ায়, একটা মেডিসিন। পেটের ব্যথা উপর দিকে ছড়ায়। তারপর পেটের ব্যথা ইউটেরাস পর্যন্ত ছড়ায় অর্থাৎ জরায়ু পর্যন্ত ছড়ায়। পেটের ব্যথা ভ্যাজাইনা পর্যন্ত ছড়ায়। আর দুইটা আছে আমাদের সাবঙ্গ, সেটা হলো পেটের ব্যথা কোলন, পেটের সাবঙ্গ যেটা ভিতরে, কোলন আর হিপ। ধন্যবাদ আপনাকে কোলন আর হিপের জন্য। অডিয়েন্স, আপনারা এতক্ষণ যারা শুনলেন যে পেটের ব্যথা কোন কোন সাবঙ্গে বা কোথায় কোথায় ছড়ায়, পেটের ব্যথা কত জায়গায় ছড়াতে পারে, এতক্ষণ যা আপনারা শুনলেন, আমাকে একখান কথা লিখে জানান তো। এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের মধ্যে যারা চেম্বার করেন, এই যে এতক্ষণ বলা হলো পেটের ব্যথা কোন কোন সাবঙ্গে বা কোন কোন অঙ্গে বা কোন দিকে কিভাবে ছড়ায়, এই প্রশ্নগুলি আপনারা আপনাদের চেম্বার জীবনে সবগুলি প্রশ্ন করেছেন এমন একজন থাকলে একটু হাত তোলেন তো। দীর্ঘদিন চেম্বার করছেন, এই চেম্বার জীবনে একটু লিখে জানান যে আপনারা চেম্বার জীবনে রোগীদের পেটের ব্যথার বর্তমান কষ্টের বিবরণ লিখতে যে বিস্তৃতির প্রশ্নগুলি যা করতেন, তার মধ্যে এই যে 48টি কিংবা 50টি প্রশ্ন, এই এতগুলি প্রশ্ন রোগীকে কখন করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে একটু লিখে জানান কে করেছেন আপনাদের জীবনে।
আপনারা নিশ্চয় লিখবেন এখন থেকে করব, তাই তো? আজকে যা শুনলেন পেটের ব্যথা কতটুকু ছড়ায়, আজকে যা শুনলেন এই শোনাটা কালকে হয়তো আপনার 30% মনে থাকবে, এক সপ্তাহ পর হয়তো 10% মনে থাকবে। এতে আপনার এই বিস্মৃতি হবে না। আপনি যদি এক এক দিন এক একটা অঙ্গের বিস্মৃতি, আজকে পেটের ব্যথা বিস্মৃতি, কালকে পিঠের ব্যথা, তারপর দিন মাথা ব্যথা, তারপর দিন হাত পায়ে ব্যথা, আরেকদিন চোখের, আরেকদিন কানের, আরেকদিন দাঁতের, আরেকদিন নাকের, আরেকদিন চেহারার, আরেকদিন জেন্ডার অর্গানের, এক একটির বিস্তৃতি যদি এক একদিন পড়তে থাকেন, তাহলে রোগীলিপি করার সময় আপনার এই কথাগুলি মনে থাকবে। আমি শুধু বলবো, আপনারা শুনলেন, এই বলা আর শোনার মধ্যে কতটুকু মনে রাখতে পারবেন এটা দিয়ে রোগীলিপি করা সম্ভব হবে না। আজকে বিস্তৃতি আলোচনা হচ্ছে, আপনারা ক্লাস থেকে বের হয়ে আজকে টার্গেট নেন যে 5টা অঙ্গের বিস্তৃতি পড়ে শিখে তারপরে ঘুমাবো। টার্গেট নেন। আজকে বৃহস্পতিবার, একটু সময় করে দেরি প্রয়োজনে শোবো, কিন্তু 5টা অঙ্গের বিস্তৃতি, 5টা অঙ্গের সমস্যার বিস্তৃতি ভালোভাবে বুঝে শুনে পড়ে তারপরে ঘুমাবো। আমি বলবো, আপনারা শুনবেন, সবশেষে বলবেন, আহ শালা ডাক্তার ফারুকী কি যে জানে, আপনার কোনো লাভ নেই। আমার জানাতে আপনার কোনো কিছু আসে যায় না। আপনি কতটুকু জানেন, আমরা নিজেরা কতটুকু জানি, সেটা জানার বিষয়। ক্লাস থেকে বের হয়ে রেপার্টরিটা যাদের কাছে আছে হাতে নেন, নিয়ে মাথা ব্যথা ঢুকেন। মাথা ব্যথার স্বাভাবিক ব্যথাটা, শুধু মাথা নরমাল ব্যথা, এই ব্যথার বিস্তৃতিটা দেখেন কোথায় কোথায় উল্লেখ করা আছে। আবার যখন চরিত্রের মধ্যে ঢুকবেন, সেটার মধ্যে আবার ব্যতিক্রম পাবেন। ওইটা আপনি না পড়লেও চলবে, ওইটার মধ্যে 2-4টা 5টা করে বেশি পাবেন। যেমনি করে মাথা ব্যথা কোথায় কোথায় ছড়া আপনি 30টা পেলেন, মাথায় জ্বালাকর ব্যথা ওখানে হয়তো 35টা পাবেন বা 25টা পাবেন, চাপন বোধ ব্যথা হয়তো 5টা পাবেন, 10টা পাবেন। কিন্তু আপনার সাধারণ ব্যথাটা বিস্তৃতি যেটা, এটার মধ্যে যদি ভালোভাবে একটু দেখতে পারেন, তাহলে বাকিগুলো আপনি এমনি পারবেন। কিন্তু প্রায় পড়তে হবে, বিস্তৃতিগুলো চোখ বুলাতে হবে, এতে সুবিধা হবে। রোগীলিপি করতে যে রোগীকে একের পর এক প্রশ্ন করতে সহজ হবে। রোগীরা আপনাকে বলে দিবে যে আপনার পেটের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। রোগী ভাবে যে আমার এই পেটের ব্যথা বুক পর্যন্ত, এই সবটা মিলে একটাই ব্যথা, একটাই কষ্ট। কিন্তু রোগী বলবে আমার এই পেটে ব্যথা, ডাক্তার পেটে বুকে ব্যথা, রোগী এটা বলে দিবে। কিন্তু আপনার জানতে হবে কোথায় শুরু, কোথায় ছড়ালো, কোন দিকে যাচ্ছে। এটার মধ্যে আপনার কাছে ওষুধ রয়েছে, এটা রোগীর জানার কথা নয়। আপনার পেটের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ালে ওষুধ রয়েছে, পেটের ব্যথা স্ক্যাপুলা পর্যন্ত ছড়ালে ওষুধ রয়েছে, ক্লাভিকুলা পর্যন্ত ছড়ালে ওষুধ রয়েছে, পেটের ব্যথা রেকটাম পর্যন্ত ছড়ালে এটার জন্য ওষুধ রয়েছে, পেটের ব্যথা সিম্পাইসিস পিউবিস পর্যন্ত ছড়ালে ওষুধ রয়েছে, পেটের ব্যথা পেরিনিয়াম পর্যন্ত ছড়ালে আলাদা ওষুধ রয়েছে। এই যে প্রত্যেকটা নামে আলাদা ওষুধ থাকে, ওষুধ রয়েছে আমাদের এই পৃথিবীতে, এটা রোগীর জানার কথা নয়। অতএব আপনি আমি যদি না জানি, তাহলে রোগীকে প্রশ্ন করে এই তথ্য সংগ্রহ করতে পারবো না। অতএব এখন থেকে টার্গেট নিতে হবে। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী দিন মাথা ব্যথা যত বিস্তৃতি আছে আমরা শুনতে চাই। আগামী দিন আমরা এই বিস্তৃতির, আজকে 233 নম্বর ক্লাস, আগামী দিন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আগামী দিন 234 নম্বর ক্লাসে আমরা বিস্তৃতি শিখবো। আগামী দিন প্রত্যেকে মাথা ব্যথার বিস্তৃতি যত আছে আমি আপনাদের কাছে জানতে যাব। মাথা ব্যথার বিস্তৃতিগুলো আপনারা দেখে রাখবেন। আমি যখন বলবো এক এক করে আপনারা দ্রুত লিখতে পারেন। এবং কিছু ব্যতিক্রম, যদি এই বিস্তৃতির মধ্যে চরিত্রের মধ্যে প্রায় 45টা চরিত্র রয়েছে মাথা ব্যথার মধ্যে, এই 45টা চরিত্রের মধ্যে ব্যতিক্রম কিছু যদি আপনি অ্যাস্টেন্ডিং পেয়ে যান,
তাহলে আপনারা লাইভ চলাকালীন লিখে জানাবেন। এই বিস্তৃতি, মাথা ব্যথার ক্ষেত্রে যে বিস্তৃতিগুলি যদি কেউ পারেন সংগ্রহ করে আগামী দিন নিজের আইডিতে দিয়ে দেন। খুব কঠিন কাজ না। আমার কাছে সম্পূর্ণ অঙ্গগুলোর মধ্যে মাথা থেকে পা পর্যন্ত যে কটি অঙ্গ রয়েছে প্রত্যেকটি অঙ্গের ব্যথার বিস্তৃতি একেবারে চরিত্র সহ সব রেডি করা আছে। আপনারা যে কেউ পারেন মাথা ব্যথার বিস্তৃতি 45টি চরিত্রের বিস্তৃতি সহ মাথা ব্যথার বিস্তৃতি তৈরি করে লিখে আপনার আইডি থেকে দিয়ে দিতে পারেন। অন্য ডাক্তার ভাইয়ের সুবিধা হবে। আজকে আর দেরি না করে, রোগীরা বসে আছে, বিরক্ত হচ্ছে, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আর আপনারা যারা লাইভে আছেন এই মুহূর্তে আমার আইডিতে অ্যাট্রোপি পেনিস একটি রুব্রিকের কিভাবে ওষুধগুলোকে আলাদা করবেন এই নিয়ে একটি পোস্ট দেওয়া আছে। আজকে একটি পোস্ট দিয়েছি। পুরুষাঙ্গ ছোট যাদের, তাদের যে ওষুধগুলি 25টি ওষুধ রয়েছে, সেই 25টি ওষুধ কি করে আলাদা করতে হবে আমি করার চেষ্টা করেছি। এই লেখার ব্যাপারে আপনাদের যে কোনো পরামর্শ বা এটা কতটুকু কাজে লাগবে বা এর সাথে আর কি কি সংযোগ করা যেতে পারে, আর কি করা দরকার, এই ব্যাপারে আপনাদের মতামত ওই লেখার মধ্যে দেখতে চাই। লাইভ থেকে বের হয়ে এই 25টি ওষুধ দেখে নেবেন। কালকের দিন পরে পরশু দিন কিন্তু আমি লেখা উঠিয়ে নিয়ে যাব। লেখা কিন্তু রাখবো না পরশু দিন। কালকের দিন সুযোগ আছে, দেখবেন, লেখাটা পড়বেন, দেখবেন। এর মধ্যে যদি কোনো কিছু বাড়াতে হয়, কমাতে হয়, এই ব্যাপারে আপনাদের মতামত চাই। যদি মতামত না পাই কালকে লেখা সরিয়ে ফেলবো, কালকে বিকেলের মধ্যে আপনাদের মতামত চাই। তাহলে এরকম লেখা আমি আবার দিতে পারবো। যদি কাজে না লাগে আপনাদের তাহলে দিয়ে লাভ কি? দেখবেন আপনাদের যদি কাজে লাগে তাহলে এরকম লেখার দরকার কিনা আমাকে লিখে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।